সাকিবের আশা ছেড়ে দিয়ে দুর্গাপূজার শেষ দিনে অংশ নিয়েছিলেন অপু বিশ্বাস। তিনি তার ঘনিষ্ঠ ব্যক্তিদের নিয়ে শেষ দিনের পূজায় আনন্দে মেতে উঠেছিলেন, যারই একটা ভিডিও চিত্র আলোচনার শীর্ষে জায়গা করে নিয়েছে ইতোমধ্যেই। তবে এখানেও হাইলাইট হচ্ছে সেই সাকিবের নামটি, অর্থাৎ তিনি এখন আর সাকিবের অপেক্ষায় নেই। সাকিবকে ফিরে না পেলেও অপু বিশ্বাসের কিচ্ছু যায় আসে না, আর এই লক্ষ্যে পা রেখে দুর্গাপূজা করার সাহস জুগিয়েছেন অপু বিশ্বাস। সাকিব ইস্যুতে বুবলির সাথে অপু বিশ্বাস ব্যক্তিগত দ্বন্দ্বে জড়িয়েছেন প্রায় 7 বছর আগে, যা এখনও একইভাবে চলমান রয়েছে। বর্তমান সময়ে সাকিব যেহেতু বুবলির প্রতি একটু বেশি আসক্ত, তাই অপু বিশ্বাস যদি সাকিবকে ফের নিজের করে পেতে চায়, তাহলে নিশ্চিতভাবে সাকিবের মন জয় করতে হবে অপু বিশ্বাসের। আর সাকিব যেহেতু ইসলাম ধর্মের, তাই প্রথমে ধর্মীয় দিক থেকে নিজেকে শুধরে নিতে হবে অপু বিশ্বাসের। মূর্তি পূজা থাক দূরের কথা, সনাতন ধর্মের কোনো কিছুই ফলো করতে পারবে না অপু বিশ্বাস। ইসলাম ধর্মের বেশ কিছু জিনিস ফলো করতেন অপু বিশ্বাস। বিষয়টি নিয়ে তিনি সমালোচিত হলেও এই কাজগুলি যে তিনি একমাত্র সাকিবকে ফিরে পাওয়ার উদ্দেশ্যেই করেছেন, তাতে কোনো সন্দেহ নেই। নিজের সবটা দিয়ে সাকিবকে ফিরে পেতে চেয়েছিলেন অপু বিশ্বাস। যুক্তরাষ্ট্রে বুবলির পাশে সাকিবকে দেখার পরেও ফিরে পাওয়ার আশা ছেড়ে দেননি তিনি। কিন্তু শেষ ভরসা আব্রাহাম খান জয়ের জন্মদিনেও অবহেলিত হয়েছেন তিনি। জয়ের হাত দিয়ে এক টুকরো কেক খাওয়াতে গিয়ে সেখানেও ব্যর্থ হয়েছেন অপু বিশ্বাস। সুতরাং সাকিবের কাছে তিনি বিতাড়িত হবার শেষ পর্যায়ে পৌঁছে গেছেন। আর এ কারণেই তার দুর্গাপূজায় বসার কারণ হিসেবে সাকিব খানকেই দায়ী করা হচ্ছে। অর্থাৎ সাকিবকে ফিরে পাওয়ার আশা ছেড়ে দিয়েছেন অপু বিশ্বাস, আর তাই নির্ভয়ে দুর্গাপূজার শেষ দিনে অংশ নিয়েছেন তিনি।